বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ওই 12:30টার মতো বাজে। এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের ঘোরা হলো। এখন যাবো অযোধ্যা পাহাড়ের ইয়েটায়, উপরটায়। তো এই যে দেখো সবাই রেডি হয়েছে, সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো ওই যে সবাই। হ্যালো হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো মঞ্জিত, বাই 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 কই টাটা। এই যে সবাই রেডি হয়ে গেছে। খালা হয়ে গেছি। প্রচুর রোদ বন্ধুরা, গাড়ি চলে এসছে। চলো ভিউটা লজের, এই যে আমরা এই লজে আমরা থেকেছি একটা রাত। বাইরে যাই, বাইরে থেকে তোমাদেরকে ভালোভাবে দেখানো যাবে। এই যে দেখো দারুণ, খুব ভালো নিরিবিলি পরিবেশ, দারুণ পরিবেশ একদম। শীতের সময় আরও বেশি ভালো হবে, জানুয়ারি ডিসেম্বরের দিকে। এখন তো একটু গরম পড়ে গেছে। তো চলো বন্ধুরা, জামাগুলো এখানে দিয়ে দাও। দেখো যেটা ভাগ করে বুঝতে পারে, ওখানে ভিড় হবে না তো। জল জল একটু রাখো। আর পিছন এটা উঠাও তো, লাগিয়ে দিয়েছে। এই গাড়িটাতে বাকি বড়রা রয়েছে। তো বন্ধুরা দুটো অটো করেছে, তো আমি তো আলাদা অটোতে, আর মেয়ে নিয়েছে ক্যামেরাটা, আমি আর নিতে পারিনি, ওই ভিডিও করেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। নেটওয়ার্ক আমরা হারিয়ে গেছি। Oh no, oh my god. Oh my god. দেখো এখানে কেমন পাথর রয়েছে। আরে এইদিকেই গেছে, চলো না। এখানকার পাথরগুলো দেখো অন্যরকম। হ্যাঁ কি
তো বন্ধুরা আমি এখানে যাইনি, আমি একটু ওপরেই ছিলাম আর মেয়েরা এখানে গেছে। এখানে ভীষণ খালি একটা ফলস, বাবারে বাবা, নিচের দিকে আর তাকানো যাচ্ছে না। আমি ওই ভয়ে আমি তাকাতে পারি না বন্ধুরা, আমার মাথা ঘুরে, ওর জন্য আমি আর যাইনি, ওরা গিয়েছে। পাহাড়ের কোলে আদিবাসী বাড়ি আছে একটু ঘন ঘন। তো এই ইয়েতে নির্জন পরিবেশে বাস করে, কত কষ্ট বলো এদের, কত ডাক্তার, তারপরে ওষুধপত্র, বাজারঘাট, কত নিচে যেতে হয়। তো এখানে অটোটা দাঁড়ালো, জল আছে পাশেই, একটা ট্যাপ আছে, তো খাবারের জল নেবে। আর এখানে দেখো দাদা ভাই বাচ্চাগুলোকে কিছু খাবার ছিল তো ওদেরকে দিচ্ছে, প্যাকেট কিনেছিল বাচ্চাদের দেওয়ার জন্য। শুকুরের বাচ্চা ছিল কয়েকটা, ওই যে তো এখানে দেখছি বন্ধুরা একটা হসপিটাল, তো পাহাড়ের গায়ে দেখো একটা হসপিটাল, তেমন রোগীপত্র তো কিছুই নেই। আসলে এখানে লোকগুলোর আবহাওয়ায় মনে হয় রোগ বিধি একটু কম হয়। বাড়ি এসে দেখেছি যে বিছানায় একদম একদম সে দাম লেগেছে। তো আমি শুনলাম তারপরে যে দেখাতে দেখাতে সেই সেই পুরো ধারে চলে গেছে, তবে ধার দিয়ে পড়ে গেছে। আমরা এখন ময়ূর পাহাড়ে উঠছি, বাকিরা আগে উঠে গেছে। আসতে তো বন্ধুরা ময়ূর পাহাড়, এখানে ময়ূর দেখার জন্য দারুণ একটা ভিউ আছে, ওপরে সিঁড়ি। তো মেয়ে হাঁটছে, মেয়ের হাতে তো ক্যামেরা, মেয়ে হাঁটছে আর ক্যামেরাটা নড়ছে। আর দেখো আমরা তিনজন এখানে বসে পড়েছি উঠতে উঠতে উপরে। বসে আছে। আমরা এখন মেন ভিউ পয়েন্টে যাব, বর্দ আসছে। হ্যালো, দেখে অটো তো অটোতে করে এসছি আমরা। আর অটোতে করে আসার সময় রাস্তায় দারুণ দারুণ গাছ আমরা দেখতে পেলাম। আর এক একটা গাছ এত সবুজ, মানে পুরো হেলদি, যাকে বলে হেলদিয়েস্ট গাছ, দারুণ দেখতে। এখানে আমরা এলাম, এখানে একজন ট্যুরিস্টকে দেখা যাচ্ছে। এক্সকিউজ মি, আপনি এখানে ঘুরতে এসছেন? তো এখানে ঘুরতে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো, চারিদিকে সবাই দেখছে, খুব সবুজ, একদম যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ। তাই
এর আগে আপনি এসেছেন কখন এখানে? না, এর আগে কোনোদিন আসিনি। তো ঠিক আছে, আপনারা ঘুরুন। এখানে আরেকজনকে দেখা যায়। হ্যালো, Yes, কেমন আছো? ভালো আছি। এখানে ঘুরতে এসছো? হ্যাঁ, কেমন লাগছে ঘুরতে এসে? জায়গাটা পুরো সবুজে সবুজে ভরা, তাই আমার অনেকটা ভালো লাগছে। তো আগে কখন এসছো এখানে? না, কার সাথে এসছো? এই আমার ফুল ফ্যামিলি। আচ্ছা, ঠিক আছে, ঘোরো। ওকে, থ্যাংক ইউ। দুজন ট্যুরিস্টের সাথে আমরা একটু কথা বললাম। তার মধ্যে আমি একজন। সামনে থেকে একজন আসছে। সামনে আরেকজন, আমরা একই ফ্যামিলির। দারুণ ভিউ এখানে, দূর দূর তক পুরো সবুজ আর সবুজ, অসাধারণ, দারুণ দেখতে। দেখাচ্ছি, দেখা যাচ্ছে এখানে পুরো সবুজ, পুরো সবুজ। তেমন রোদ, এত রোদ, রোদে তেজটা খুবই বেশি। যদি রোদের তেজটা একটু কম হতো তাহলে আরও ভালো লাগতো। এখানে পুরো সবুজ। এখানে খুব অনেক বাড়ি আছে। ওই উপরে কোথায় গেল? ওই উপরটায় বাড়ি আছে। তো ওখানে ফটো সেশন হচ্ছে। তো ঘুরে যাবো চতুর্থ। মারা আসছে, মারা পিছনে আছে, একটু বসেছে রেস্ট নেওয়ার জন্য। তো চলো। তো বন্ধুরা, মেয়ে ভিডিও করেছে, কেমন লাগলো কমেন্টে জানিও। আমার মেয়ের নতুন ক্যামেরা ধরেছে, তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও, একটা লাইক দিও। এটা কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? বড়দা ওখানে ফুল আনতে গেছে। এই গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। ওখানে পিঙ্ক কালারের ফুল হয়েছে। কোথায় তো কি হয়েছে? এখানে গেছে ডাল ভাঙো না কিন্তু, হ্যাঁ, বেশি বড় ডাল যেন না ভেঙে যায়। এত সুন্দর ফুটে রয়েছে। ব্লগের কিছু কিছু পার্ট, মায়ের ব্লগের কিছু কিছু পার্ট আমি করছি, বিকজ মা তো পারছে না এখন। মা এখন দূরে আছে, দ্যাটস ওয়াই মা এখন করছে না, তাই আমি করছি। আর এই যে ফুল তুলে নিয়ে এসছে। আচ্ছা, আর তুলো না, এখানে কে জানে রেস্ট্রিকশন বুঝতে পারছি না। কেন মিল গয়া। কিছু কিছু মায়ের ব্লগের কিছু কিছু পার্ট আমি করছি, জাস্ট ফর হেল্প। হি হি। ये है স্বর্গ কা সিঁড়িয়া, স্বর্গের সিঁড়ি। তো আমরা যাচ্ছি সেখানে, চলো। টাওয়ার আছে, যেটা থেকে আমরা আর কি তো আমরা সেখানে যাচ্ছি। তো চলো, পিছনে মায়েরা আসছে। মারার আসার ইচ্ছা নেই। ওই যে মা, ছোট বৌদি, বড় বৌদি, ছোটদা আর বড়দা আসছে। ও মা গো, আচ্ছা। তো বন্ধুরা, এখান ভীষণ উঁচু, তো এখানে আমি উঠতে চাচ্ছিলাম না, তবুও হামাগুড়ি দিয়ে উঠেছি বন্ধুরা। সবাই বলছে এসো, ওঠো ওঠো, তোমাদের দাদাভাই বলছে ওঠো। আমি তো নিচের দিকে তাকাতেই পাচ্ছি না বন্ধুরা, শুধু পায়ের দিকে তাকাচ্ছি। মনে হয় আমি নিচের দিকে তাকালে আমি এক্ষুনি পড়ে যাব। ভিউ ভীষণ সুন্দর একটা ভিউ। মেয়ে ছবি তুলেছে, আমি ক্যামেরা ধরতে পারিনি বন্ধুরা। যা করেছে মেয়ে করেছে। ভীষণ গা কাঁপছিল, এই জায়গাটা ভীষণ উঁচু। এটার নাম ময়ূর মহল, তো কিন্তু সত্যি মুর্দাবাদ। দারুণ হাওয়া, এই জায়গাটা সারাদিন শুয়ে থাকা যাবে।
তো বন্ধুরা আমি ভয়েস দিচ্ছি, তো মেয়ে ভিডিও করেছে। তো দেখো অনেক দূর থেকে দেখা যাচ্ছে, অনেক দূর পাহাড়। আমরা এখন ওয়াচ টাওয়ারে। আরে কি হয়েছে? পাথর একদম আর কিছু করার থাকবে তো বসো তো বসছি This is Manjit. দাঁড়াও, সামনে ছবি হচ্ছে। তো বন্ধুরা ওই দেখো সোলার কারেন্ট তৈরি হয় এখান থেকে। এই দেখো সাপ্লাই হয় অনেক দূরে, এখানে বারণ করা আছে, জলে কেউ নামবেন না, বিপদ আছে। হাই বৃষ্টি, আমি আর তুই দাঁড়াই এখানে একটা ছবি করে। ছবি এত রাখে চারজনে গোলমাল গোলমাল। তারপরে এই যে দেখো এসেছি পাখি পাহাড়। তো এখান থেকে ভিডিও করে নিচ্ছি আর ছবিও তুলেছি, সবাই মিলে ছবি তোলা হয়েছে। তো দেখো বন্ধুরা ঘোরা হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি। তো ট্রেন আছে 6:40, এখন 6টা বাজে। তো এই যে বরাভূম স্টেশন, এখান থেকে ট্রেনে চাপবো, আসানসোলে যাব। তো বাড়িতে যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো এই যে আমার ভাসুরের ছেলে গ্রাম থেকে এসছে, আকাশ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো আমাদের এখানে ঘুরতে এসছে আসানসোলে, তাই আমরা নিয়ে চলে এসেছি ঘুরতে। তো বন্ধুরা বসে আছি, এখনো ট্রেন আসেনি, সময় হয়নি। না উপস্থিত তো ওখানে দেওয়া হবে না, হোস্টেলের সব 3টা ভাগ আছে ওখানে যারা। তো দেখো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি, সিট পেয়ে গেছি, ফাঁকা ফাঁকাই আছে। তো এই যে বসে পড়েছি সবাই মিলে। এখন দেখলাম একটু আগে দেখলাম আমাদের কেউ মোবাইল খোলা জানলা কি মোবাইল ধরে সিতারে জমিন पर তো বন্ধুরা আসানসোলে নেমে গেছি স্টেশনে। তো এখন সামনে থেকে অটো ধরবো, তারপরে আমরা ঘরে যাব। তো চলো বন্ধুরা। বন্ধুরা সবাই মিলে চলে এসেছি, দিদির ঘরেই চলে এসেছি। দিদি রান্না করেছে, আর ঘরে রান্না করতে হবে না, এখান থেকে খেয়ে ঘরে যাব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ